নোয়াখালী থেকে নিজে বিয়ে খেয়ে লম্বা একটা জার্নি করে ঢাকা ফিরেছি মাত্র। আমার ভাইয়ের বাসায় আমি আবার আরেকটা দাওয়াতের আয়োজন রেখেছি আমার ভাইয়ের বন্ধু বান্ধবদের জন্য। আমার ভাইয়ের বন্ধু বান্ধবরা অবশ্য ছোটবেলা থেকেই আমাদের বাসায় যাতায়াত করত, আর ওরা আমাকে সবাই বড় আপু বলে ডাকে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা করলাম, যেহেতু আর কয়েকটা দিনের মধ্যেই আমি বিদেশে চলে যাব, আবার কবে ওদের সাথে দেখা হবে না হবে ঠিক নেই, তাই আজকে আমার ভাইয়ের বন্ধু বান্ধবদের জন্য আমার ভাইয়ের বাসাতেই আমি একটা দাওয়াতের আয়োজন রেখেছি। যেহেতু আমি কেবলই নোয়াখালী থেকে এসেছি সকালবেলা, তো দুপুরে ওদেরকে দাওয়াত দিয়েছি। আর খুব ইচ্ছে ছিল ওদেরকে আসলে নিজে হাতে রান্না করে খাওয়াবো। তো আমার তো আসলে দেশে এখন চালচুলো কিছুই নেই, তাই ভাবলাম আয়োজন হবে, দাওয়াত হবে, বাইরে থেকে খাবার অর্ডার করে দিই, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, গল্পগুজব সব কিছুই হবে। তো মোটামুটি আমার ভাইয়ের বন্ধু বান্ধব সবাই চলে এসেছে। আগে সবার সাথে বসে একটু আয়েশ করে গল্প করব, তারপরে খাওয়া দাওয়ার পালা। দেশে যেই শপিং করে জামাকাপড় পরবো এবং ইংল্যান্ডে নিয়েও যাবো, কারণ টু বি অনেস্ট মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট ইংল্যান্ডে বিক্রি হয়, কিন্তু আমরা বেশি দাম দিয়ে কিনতেছি। যেই গেঞ্জি ও এখান থেকে হয়তো 4000 টাকা কিনবে, সেই গেঞ্জি ইংল্যান্ডে 150 পাউন্ড। না হ্যাঁ, অপেট কাটা ওই জন্য অটো ভুলে গেছি। সব থেকে শোভন আগে থাকবে। ও এটা ভালো কথা ছিল। হ্যাঁ, শোভন কিন্তু ব্যাগ টানা খুব এক্সপার্ট। ওর হাতে তুমি 10টা 20টা ব্যাগ দিয়ে দিবা, সে কিন্তু টেনে নিয়ে চলে যাবে। এই কিন্তু আমি কোটেশন পাঠিয়ে দেব কিন্তু বাজেটে। রোমানো ব্যাগ টানতে পারে না। আমি এই সাইড লাগবে না, এটা লাগবে না। এই সাইডে ফ্রি হবে। আজকে খেয়াল করে দেখছেন, আমি আর আমাদের বউ ম্যাচিং ড্রেস পরছি আবারও। হ্যাঁ, খুলে আজকে মেহমানদের জন্য ডালা। নিজে হাতে তো আর আসলে রান্নাবান্না করে আয়োজন করতে পারিনি, তবে যেহেতু আমার ভাইয়ের বন্ধুদেরকে আমি নিজে দাওয়াত করেছি, বড় বোন বলে কথা, একটু আয়েশি খানাদানা না হলে কি হয়, তাই আমার ভাইয়ের কাছ থেকে রিভিউ নিয়ে আমি মোনাস কিচেন ফেসবুক পেজ থেকে এই ডালাটা অর্ডার করি। আর মোনাস কিচেন ফেসবুক পেজ থেকে কিন্তু আমি আমার ভাইকে এর আগেও খাবার পাঠিয়েছিলাম, সারপ্রাইজ খাবার। ও যখন ঢাকাতে একা থাকতো, আমি বিদেশে বসেই ফেসবুক পেজে অর্ডার করেছিলাম, আমার ভাইয়ের বাসায় ডেলিভারি হয়ে গেছে। তো আমার ভাই যেহেতু এই পেজের খাবার এর আগে খেয়েছে এবং রিভিউটা ভালো দিয়েছিল, এজন্য আমি এবারে ওর বাসায় যে দাওয়াতের আয়োজনটা রেখেছি, সেখানেও আমি মোনাস কিচেন থেকেই খাবার দাবারগুলো অর্ডার করেছিলাম। এই যে চিকেনগুলো কেটে সার্ভ করতে হবে না? আচ্ছা, তুমি আমাকে ডাক দাও তো, সেটা আমাকে ডাক করবা। আর হচ্ছে 110 প্লেটে আমাকে সার্ভ করে দাও, হাতে হাতে দিয়ে খাওয়া যাবে। সবার হাতে তুমি বসা যাতে হবে না। এখন সার্ভিং চলতেছে। সার্ভিং এক্সপার্ট কে? হ্যাঁ, এই আসো, তোমাদের জন্য আজকে এটা অর্ডার করছি। আসো আসো আসো। হ্যাঁ, আচ্ছা, আগে তুমি হচ্ছে অল্প অল্প করে সার্ভ করো, লাগলে পরে আবার সবাই উঠাই নিবে। হ্যাঁ, আমার হাত কিন্তু দুই হাতে ধোয়া আছে, তো আগে বলে দিলাম না। মানুষজনের কমেন্টের চিন্তা বাদ দে ভাই, ওটা চিন্তা করে লাভ নাই। আমরা ছোটবেলা থেকে ডিম হাত দিয়ে গুলাই ভাজি খাই অভ্যস্ত। মানুষজন সেটা দেখলেও বলে আপনারা হাত দিয়ে ডিম গুলান। রাইস অনেক, কিন্তু আমি রাইস অল্প করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরে লাগলে উঠায় নাও। ইনাফ রাইস আছে, ইনাফ রাইস আছে। আঙ্গুল সাবধানে ভাই। আপনি মিশান। আপু হ্যাঁ আপু, তো ডাকে ওরকম করে না, এটা এমনি ফিরে যাবে। কাঁচামরিচও কি 16 জনের জন্য আছে? কাঁচামরিচ কম নাই? 16 পিস নাই। কাঁচামরিচ কম দিছে না? আহারে, বুঝবি? রোজা ভালো দিনে রোজা রাখছিস? কে রোজা? এই রোজা কে? আচ্ছা, খুব শর্ট করে একটা খাবারের রিভিউ দিয়ে দিই। এই খাবারগুলো এত পরিমাণে ছিল, আমি 16 জনের জন্য কাচ্চির ডালা অর্ডার করেছিলাম, যা আমার কাছে মনে হয়েছে 20-22 জন খেলেও ফুরাতো না,
এত পরিমাণ খাবার ছিল, আর প্রতিটা খাবার সবাই খেয়ে খুবই মজা বলেছে। আলহামদুলিল্লাহ, বড় বোনের দাওয়াতে ছোট ভাই বোনেরা অনেক মজা করে খেতে পেরেছে, এটাই অনেক। পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির খালেন্দারি চলতেছে। রোস্ট একটা রোস্ট তো বাকি সবগুলো গেছে। ভালো লাগবে না গেছে সবগুলো। রাইস নিয়ে যাও। আরে ইনাফ আছে, মাংস এই তোমরা কিন্তু উঠাই নিয়ে যাও। ঋতু মেহের মাংস উঠাই নিয়ে যাও, মাংস রাইস সব আছে। জিনান কতটুকু খাও তোমরা? একদম অল্প খাও। এটা নিয়ে যেতে পারতেছি এত শেষ করবে কেন হলে? মাংস রাইস সব নিয়ে যাও। বিরিয়ানি কিন্তু মজা, অনেক মজা। বিরিয়ানি কেমন হয়েছে? বিরিয়ানিটা কেমন? আচ্ছা, কাবাব বাদে সব ভালো ছিল। তোমার কাছে ভালো লাগছে? মানে বিরিয়ানি মজা ছিল। আচ্ছা, খাওয়ার পরে চা লাগবে। বিরিয়ানি মজা। বর্ষা রোস্ট মজা না বিরিয়ানি মজা? রোস্ট মজা। তোমার কাছে কেমন লাগছে? তুই বল না। ইনাফ খাবার ছিল। আমি 16 জনের জন্য ডালা অর্ডার করছিলাম। আমার কাছে মনে হচ্ছে এটা মানে এই যে 16 জন অলরেডি খাওয়ার পরেও এতখানি বেঁচে গেছে। ইনাফ খাবার ছিল, ইনাফ খাবার। মানে খাবারের পরিমাণ আমি স্যাটিসফাইড অনেক। অনেক খাবার দিছে, অনেক। হ্যাঁ, অনেক খাবার দিছে। এতগুলা মানুষ অথচ মানে অর্ধেকও শেষ হয় না। হ্যাঁ, তো পর্যাপ্ত খাবার দিছে, কারণ খাবারে শর্ট করবে এরকম ইয়ে হয় নাই। আর রোস্টটা আপু নিও কিন্তু, মেহের আপু নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ইনাফ খাবার। হারিহা আপু রোস্ট এটা মাংসগুলো মজা, একদম সফট হয়েছে। পুরো কিছু না, সলিড মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম। আর রোস্টটা অনেক ইয়ামি হয়েছে না? বর্ষার পছন্দ হয়েছে মানে সেটা ইয়ামি, একদম নো ডাউট। নো ডাউট। লাস্ট প্লেয়ারকে দেখা যাইতেছে এখানে। একজন টিকে আছে এখনো মাঠে। খা খা, নে না, ওটাই বয় প্লিজ। ভাই ভাবতেছে খাইলাম একটা পিস আর দুই গেল ভাত। আমি শেষে হয়ে এটা ফ্রিজ হয়ে গেছে, একটা প্রেজেন্ট করব। হ্যাঁ, সবাই পাঁচ দিয়ে কথা বলে। না ভাই, শুরু কর। লাস্ট প্লেয়ার তুই। এখনো এতগুলা রাইস খাবার দাবার সব বেঁচে, অনেক খাবার দাবার ছিল, এগুলা সব তোর জন্য। আরে তুই এটা সরায় থালিতে বসে পড় না ভাই, প্লিজ প্লিজ। তুই হচ্ছে লাস্ট প্লেয়ার। হ্যাঁ, অফ ক্যামেরা বসবে। আচ্ছা, তুমি কেন আজকে পারলা না শোভন? আমি তো খাই নাই, আমি খাবো একটু পরে। না, আজকে শোভন কেন হার মানলো? শোভন আমার খাওয়ার কোনো ফুটেজ আছে দেখেন? আমি খাই আছে, নাই। আছে, প্রমাণ আছে। না আমি খাই নাই এখনো। হ্যাঁ, কখন খাবা? পরে এই তো না, এইভাবে হার মেনে গেলে হবে না। তোমরা তো তুখোর খেলোয়াড়, শেষ করা লাগবে সব। ওই যে এই বয়সে স্টক করার ইচ্ছা নেই। তাই একটু কম কম খাচ্ছ? আচ্ছা, সমস্যা আর নেই। অন্যদিন 7-8 প্লেট খাই, আজকে 1 প্লেট কম খাইছি। কয় প্লেট খাইছো? 6 প্লেট? আর এই যে স্যার, আপনি বহুত দিন পরে আজকে সকালে নাস্তা করছি, পরেরটা দিন। তারপরে এসে আমার বাসায় ঘুড়ি দিয়ে চালে বলতেছিল ঝাড়ছি। না সাটাইছি ঝাড়িছি না তো, সাটাইছি। মানে ইচ্ছা করে সাটাইনি, আসলে সাটানি বলা যায় না, কারণ তখন খাইতে পারতাম, বাট খাই না ইচ্ছা করে। যে বিরিয়ানি খাবা। আবার এটা আছে, হ্যাঁ, সেটা খাইছে হচ্ছে 1:30টার সময়, একটা পরে। আর এখন 4:30টার সময় এটা খাওয়ার পরে এখন ঘুম পাইতেছে, কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি বের হও।